আবার আমাদেরকে আবার স্লোগান দিতে শেখায়, বলে যে আল্লাহু আকবার স্লোগান চলবে না, তোর বাপেরটা চালাবো। বেকুফ আছে না নাই? ইসলাম কারো বাবা দিয়ে চলে না, ইসলাম কোন ব্যক্তি দিয়ে চলে না। মুসলমানদের স্লোগান হবে আল্লাহু আকবার। এরকম বেকুফ কিছু আছে না নাই? বলে যে নারায়ে তাকবীর এটা নির্দিষ্ট দলীয় স্লোগান। আজানের প্রথম আওয়াজ কি? আরো জোরে। আজান শুরু হয় কি দিয়া? নামাজ শুরু হয় কি দিয়া? বলেন কি দিয়ে, কি দিয়ে শুরু হয়? তাহলে আজান শুরু আল্লাহু আকবার দিয়া, নামাজ শুরু আল্লাহু আকবার দিয়া। জন্ম হলেও কি? আবার যখন মরে যাব, জানাজায় না হবে, তখন জানাজা শুরু হবে কি দিয়া? জানাজা আল্লাহু আকবার দিয়া, নামাজ আল্লাহু আকবার দিয়া, আজান আল্লাহু আকবার দিয়া। সমাজে আল্লাহু আকবার যারা চালাতে দেয় না, তারাই হচ্ছে এই জামানার ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালায় জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কি শেখার রমজান। আমি কিন্তু একটা করে আমল শিখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমল করবো তো ইনশাআল্লাহ। ঈমান শুধু আনলে হবে না, সাথে কি থাকতে হবে? আমল। আগামী রমজান হবে কিসের রমজান? কি শেখার রমজান বলেন? কোরআন আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাথে আমরা আরো কিছু কাজ শিখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দেব, আমার হাতে তোকে আমি পুরস্কার দিয়ে দেব। তুই তোর বাবার ভিটা ফিরে পাবি। আমার বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন বলে আমরা দুনিয়াতে আসছি, ঠিক কি না? আমরা আবার সেই বাবার ভিটায় যদি ফিরে যেতে চাই, আল্লাহর হাত থেকে যদি পুরস্কার নিতে চাই, আল্লাহ বলছেন 7টা কাজ করে আয়। নাম্বার 1 হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। নাম্বার 1 হলো তোমার জীবন থেকে সকল প্রকার কবিরা গুনাহগুলোকে তোমার জীবন থেকে মাইনাস করে ফেলো। কবিরা গুনার দিকে যেও না, বড় বড় কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও। যার জীবনে কবিরা গুনাহ নাই, তার যদি কিছু জিকির আজকার বাদ পড়ে, কিছু নফল নামাজ বাদ পড়ে, যদি কিছু তাহাজ্জুদ বাদটাও পড়ে, তার যে কবিরা গুনাহগুলো নাই, এই আমলটাই তার বেশি ভারী হয়ে যাবে। আমার কথা কি বোঝা যায়? আমি সর্বক্ষণ তাসবিহ জপি, হাতের মধ্যে তাসবিহ নামা কিছু লোক আছে না নাই? 24 ঘন্টায় তাসবিহ জপে, আবার ওইদিকে সুদের অঙ্ক কষে। লাভ হলো কি? আপনি তাসবিহ একটু কম জপলেন, কিন্তু সুদ খান না, এটা আপনার জন্য ভালো। আলহামদুলিল্লাহ বলে। বড় বড় কবিরা গুনাহগুলো আমরা ছেড়ে দেব। বড় বড় কবিরা গুনাহগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আমার রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। 3টা কবিরা গুনার কথা বলেন সেই হাদিসে। নাম্বার 1 হলো শিরিক করা। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। এই পৃথিবীতে সকল পয়গম্বরদের মূল দাওয়াত ছিল একটাই, সেটা হলো শিরিক মুক্ত জীবন গঠন, শিরিক মুক্ত চরিত্র গঠন, শিরিক মুক্ত ভাবে মানুষকে চলানো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে এই নসিহতটা দিয়ে দিয়েছেন। আবার একজন পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর পছন্দের গোলাম। নবী ছিলেন না, কিন্তু হিকমত আল্লাহ তাআলা নবুয়ত না দিয়ে হিকমতটা দিয়েছেন। তিনি হচ্ছেন লোকমান। লোকমান তার সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। এর মধ্যে একটা নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না, শিরকের কাছে যেও না, কারণ শিরক হলো মস্ত বড় জুলুম। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। অপরাধের কিছু মাত্রা আছে। ধরুন আপনি একজনকে থাপ্পড় মেরেছেন, এটা একটা অপরাধ। একজনকে লাঠির বাড়ি মেরেছেন, জখম হয়েছে, এটা আরেকটু বড় অপরাধ। আর একজনকে এমন জায়গায় মেরে দিয়েছেন, মাথা বরাবর মাথা ভাগ হয়ে গেছে, মরে গেছে। 3 অপরাধ কি একরকম নাকি?
তিন শাস্তি কি একরকম নাকি? না। ঠিক তেমন এই দুনিয়ার জীবনে এসে প্রাপ্ত হবে এই জায়গায় কোন আল্লাহর গোলাম কেউ বলতে পারবেন না যে আমার জীবনে এক চুল পরিমাণ গুনাহ নাই। গুনাহ সবারই আছে, গুনাহ হতেই পারে, গুনাহ হবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনার একটা লেভেল আছে, সেই লেভেলে যাওয়া যাবে না। শিরকের কাজে যাওয়া যাবে না, বিদআতের কাজে যাওয়া যাবে না, কুফরের কাজে যাওয়া যাবে না, নিফাকতের কাজে যাওয়া যাবে না, ফুসুকির কাজে যাওয়া যাবে না, জুলুমের কাজে যাওয়া যাবে না। এই সমস্ত অপরাধের কোনো শাস্তি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন না। আল্লাহ তাআলা তাকে অবশ্যই শাস্তি দেবেন। তবে শিরকের গুনাহ সবচাইতে টপ লেভেলে, এক নাম্বার গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ তাআলা তাকে মাফ কখনো করবেন না। আমার ভাইয়েরা, আমার দেশে এমন ভণ্ড মাজারও আছে, যেই মাজারে গিয়া তার মুরিদরা মাজারে সেজদা দেয়। আসতে বলবেন না, আছে না নাই? মাজারে সেজদা দেয়, বাচ্চা হয় না, ডেকচি আছে, ডেকচি, ডেক, ডেক বল না কি বলে, ডেক, বাচ্চা হয় না যে সমস্ত মহিলা, সেই সমস্ত মহিলা ডেকের কাছে যায়, ডেকের কাছে যায় পেট ঘষে। কি ঘষে? ডেকের সাথে পেট ঘষে। পেট ঘষে ঘষে বলে, ও ডেক, দেখো তো আমার পেটে বাচ্চা আছে নাকি? যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো শিরকের কাজ। সন্তান দেবেন কে? ছেলে দেবেন কে? মেয়ে দেবেন কে? দেবেন না কে? সিদ্ধান্ত কার? ফয়সালা কার? দোষটা কার? দোষ আল্লাহ দিবেন। সন্তান ছেলে হোক মেয়ে হোক, এখানে কোনো দোষের কোনো কাজ নেই। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ। সন্তান দেওয়া না দেওয়া সম্পূর্ণ ক্ষমতা কার হাতে? যদি কেউ কাউকে মনে করে এরকম কিছু, তাহলে তার এটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আমার দেশে কত যে নোংরামি ভণ্ডামি গুলো চলে। সোজা গিয়ে সামনে ভণ্ড বসে থাকে, পায়ের কাছে এসে সেজদা দেয়। কিন্তু তোমার সেজদা দেওয়া ওখানে, এটা তাজিমি সেজদা, নামও একটা বানাইছে। কি সেজদা? তাজিমি, সম্মানের সেজদা। এটা ওরা একটা পরিভাষা প্রয়োগ করেছে। যদি ইসলামে যদি ব্যক্তি ব্যক্তিকে সেজদা দেওয়া যদি জায়েজই হতো, তাহলে আমার নবীর জীবনে কি এমন কোন হাদিস আমরা পেয়েছি রাসূলকে কোন সাহাবী সেজদা দিয়েছেন? এরকম কি পাইছি আমরা কোথাও? একটা ছোট্ট ইতিহাস আমার মনে পড়লো। আমার নবীজি 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর মদিনায় ছিলেন। নবুয়তের জিন্দেগি, এমনিতে 40 বছর তার নবুয়ত পেতেই চলে গেছে। এই 23 বছরের 13 বছর যে মক্কায় ছিলেন, এই 13 বছর জুড়েই আমার নবী সহ সাহাবীরা মার খেয়েছেন, মার খেয়েছেন। আর বাকি 10 বছর যে মদিনায় ছিলেন, মার খাইছেন না মার দিছেন? আস্তে কয়, মার খাইছেন না মার দিছেন? মার খাওয়া সুন্নাত, মার দেওয়া আস্তে কয়, দেখছেন? মায়ের খাওয়া সুন্নাত, মার দেওয়াও। আরো জোরে কম, আরো জোরে কম। মার দেওয়া সুন্নাত। রাসূল কি হাতে অস্ত্র নেননি? কি মার খাওয়ার জন্য? অস্ত্র হাতে নাই কখন? রাগ করতেছেন আপনারা? শুধু মার খেতেই থাকবো না, মায়ের দেওয়ার মতো পজিশন নিয়ে আসতে হবে। রাসূল মায়ের দেওয়ার মতো পজিশন নিয়ে আসার জন্য 13 বছর মার খেয়েছেন। 13 বছর নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়েছে। 13 বছর আমার নবীজির এই 13 বছরের মায়ের খাওয়ার জিন্দেগিতে সবচেয়ে হৃদয় বিদারক যে মায়ের খাওয়ার যে জায়গা, যে দৃশ্যটা, মক্কার মাটিতে একবার, তায়েফের মাটিতে একবার রাসূল প্রচন্ড মার খেয়েছিলেন। তায়েফের ময়দানে গেলেন কখন, যখন মক্কায় রাসূলকে নিষিদ্ধ করে দেওয়া হলো। আবু জেহেল বলে ফেললো, কোন মক্কার আনাচে কানাচে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন দাওয়াতি কাজ করতে পারবে না। কোন সময় করলো? যে সময় রাসূলের সবচেয়ে প্রিয় আপনজন আবু তালেব নাই, খাদিজার মতো নারী নাই। এই দুইজন পাওয়ারফুল মানুষ ছিলেন। আবু জেহেল যখন দেখলো এই দুইজন পাওয়ারফুল লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চূড়ান্ত আলটিমে টান দিয়ে দিল। নবীজি দাওয়াত দিতে পারছেন না কোথাও, পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরাম কিনে গোপনে গোপনে পরামর্শ করছেন। মক্কার হাওয়াটা এত প্রতিকূল ছিল যে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য একজন যুবক গেফার গোত্র থেকে আসছেন, মক্কায় কয়েকদিন হলো ঘুরতেছেন, রাসূলকে খুঁজে পাচ্ছেন না। আবু যর তার নাম, আবু যর গেফারি। রাসূলকে খুঁজি খুঁজি বের করতেছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমার নবীর গোয়েন্দার সংস্থার একজন সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে চট করে ধরতে পারলেন। এই তো লোকের বাড়ি তো মক্কায় নয়। পিছন থেকে গিয়ে হাতটা চেপে ধরে বলছেন, এই যুবক, তোমার নাম কি বলো তো?
আবু যর বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। এই জায়গায় কেন আসছো? শুনলাম আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ নাকি আল্লাহর পয়গম্বর, আমি তাকে দেখতে চাই, আমি দিন গ্রহণ করতে চাই। সাইয়েদনা আলী বললেন, ওরে আবু যর, যা বলেছ একবার বলো, আর দ্বিতীয়বার বলতে যেও না। মক্কার অবস্থা এতটা সংকটপূর্ণ, এত কঠিন অবস্থা, কঠিন শাসন চলছে। আবু জেহেল যদি তোমার খবরটা জানতে পারে, কল্লা কিন্তু কেটে ফেলবে। কাউকে বলতে যাও না। তুমি যদি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে আমার পিছে পিছে আসো, আমি সামনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। সামনে চলতে নিয়ে কোনো বিপদ যদি দেখি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, জুতা ঠিক করার ভান করে বসে যাব। আমাকে ফলো না করে তুমি চলতেই থাকবে, চলতেই থাকবে। এরকম করে করে কৌশল করে করে পাহাড়ি গর্তের মধ্যে আবু যরকে নিয়ে গেলেন। রাসূলের চেহারার দিকে যখন আবু যরের চোখটা পড়েছে, আবু যর কাঁদতে কাঁদতে বলছে, এত সুন্দর মানুষ কি কখন আল্লাহর নবী ছাড়া হতে পারে? আবু যর গেফারি কালিমা পড়লেন। আবু যর গেফারির কালিমা পড়া শুনে রাসূল বলছেন, আবু যর কালিমা তো পড়লে ভালো কথা, কিন্তু মক্কার হাওয়া তো ভালো না, তুমি এই জায়গায় থাকতে পারবে না, তুমি গেফার গোত্রে চলে যাও। মক্কার কোনো মানুষ যদি জানতে পারে তুমি কালিমা পড়েছো, তোমাকে মেরে ফেলবে তারা। গেফার গোত্রে গিয়ে তুমি কালিমারে দাওয়াত দাও। ঠিক আছে হুজুর, আমি চলে যাচ্ছি। কিন্তু কাবার চত্বরে যাওয়ার পরে কাবার দরজার দিকে তাকায় তিনি মনে মনে ভাবলেন, এত বড় হক কথা আমি কেমন করে গোপন করি। সঙ্গে সঙ্গে কাবার চত্বরে দাঁড়ায়া হাত উঁচু করে যখনই বলে ফেলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এমন কালিমা পড়লে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে। মারতে মারতে মুহূর্তের ভিতরে জমিনে পড়ে গেলেন, আর উঠতে পারেন না আবু যর। আবু জেহেল দৃশ্যটা দেখেছে, রক্তে রঞ্জিত লাশ পড়ে আছে সামনে। ছত্রভঙ্গ করে সামনের দিকে তাকায় দেখে যুবকের লাশ, অপরিচিত। কে এটা? টেনে তুলে বলছে, তোমার বাড়ি কোথায়, নাম তোমার কি? আমার নাম হলো আবু যর, বাড়ি হলো গেফার গোত্র। গেফার গোত্রে আমার বাড়ি। আবু জেহেল জিহ্বায় কামড় মেরে বলে, তোরা কারে মারতেছিস? যা মারছিস মারছিস, আর আর মারিস না, কারণ ওই গেফার গোত্রের ধার দিয়ে আমার বাণিজ্য কাফেলা যায়, ব্যবসা বন্ধ হবে মরলে পরে। দেখছেন, তালও ঠিক আছে। কোন মতো আবু যর গেফারি জীবন নিয়ে চলে গেলেন, কালিমার দাওয়াত দিলেন গেফার গোত্রে গিয়া। বহুদিন পর আমার রাসূল একদিন বলেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম, এরপর তুমি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে গেলে কেন? আবু যর বলছেন, হুজুর, এত বড় হক কি কখনো আড়াল করা যায় নাকি? এত বড় সত্য কি কখনো আড়াল করা যায় নাকি? যখন আমাকে তারা মারতেছিল, তখন মনে হচ্ছিল আমাকে যদি আরেকটু মেরে যদি শহীদটা করে দিত, এক ঠেলায় জান্নাত পেয়ে যেতাম। যেরকম সুবহানাল্লাহ। আমাদের টার্গেট হলো কি পাওয়া? জান্নাত পাওয়া। সেই মক্কায় রাসূল দাওয়াতের পরিবেশ পেলেন না, ছুটে চললেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানটা ছিল আমার নবীর সবচেয়ে প্রিয় জায়গা। আমার নবী মারদুদটা তার কিসমতে জোটে নাই। কিসমতে না জোটার বহুবিধ কারণ ছিল। মক্কার ভাষা ছিল হলো গাইয়া ভাষা। মক্কার ভাষা কি? গ্রামের ভাষা। বাংলাদেশের সব বাংলা ভাষা কি একরকম নাকি? বাংলাদেশের ভাষার দিক থেকে সেরা ভাষা হলো এই যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই সমস্ত এলাকার ভাষা নদিয়ার সঙ্গে থাকার কারণে সহি বাংলায় কথা বলে। কিন্তু নোয়াখালী যান, খুব সুন্দর ভাষা। সিলেটগঞ্জ যাবেন আরো ভালো, সিলেট যাবেন আরো ভালো। তাদের ভাষা তাদের কাছে ভালো, মায়ের ভাষা মায়ের কাছে তো অবশ্যই ভালো মনে হবে, সমস্যা নাই। কিন্তু বাংলা ভাষা সেখানে খুঁজে পাবেন না। আমার নবীজি যে মক্কার বাসিন্দা ছিলেন, সেখানে এখনো যাবেন, সেখানকার মানুষ সহি আরবিটা বলতে পারে না। উলকে বলে গুল, কফকে বলে গাফ বলে, উলকে গুল বলে ফেলে। ভাষার মধ্যে কিছু তারতম্য হয়ে যায়। কিন্তু আমার নবীজি ছোট্টবেলায় যেই ঘরে যেই কোলে মানুষ হয়েছেন, বনু সাদের প্রত্যেকটা মানুষের ভাষা ছিল সহি আরবি ভাষা। যেরকম আলহামদুলিল্লাহ। আমার নবীজি শুদ্ধ করে যেন কথা বলেন। আমার নবীজি কি হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গেলেন। 5টা বছর সেই জায়গায় থাকলেন। যে রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তাটা ছিল হলো তায়েফ হয়ে। তায়েফ ছিল কানেক্টিং পাহাড়ি একটা এলাকা। তায়েফ হয়ে তিনি যেতেন। সেই তায়েফের কথা মনে হলো, মনে মনে ভাবলেন, তায়েফের মানুষকে আমি আজকে কালিমার দাওয়াত দেব। বুক ভরা সানিয়া পাহাড়ি অঞ্চল দিয়ে কষ্ট করে করে তায়েফের মানুষকে যখন বললেন, তোমরা কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করে নাও, ওই তায়েফের উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে মুরব্বীরা লেলিয়ে দিল।
চোকা চোকা পাথর আমার নবীর দেহ বরাবর তারা মারতে শুরু করলো। মারকে আমার নবীজি ওই যে জমিনে লুটিয়ে পড়লেন, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। মাথা রক্তগুলো গড়ে গড়ে গিয়ে জুতার তলা পর্যন্ত পৌঁছে গেছে। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। টান মেরে মেরে আমার নবীজি খুলতে পারেন না। নবীজি জমিনে লুটিয়ে পড়েছেন। কাফের মুশরিকরা ভাবছে বুঝি মুহাম্মদ মারা গেছে। কিছুক্ষণ পর হোশ ফেরার পর আস্তে করে বসে আছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের লোকগুলো আপনার সঙ্গে এমন অমানবিক আচরণ করলো, আপনি যা বলবেন তাই হয়ে যাবে, গজব দিয়ে শেষ করে দেওয়া হবে। রাসূল বলছেন, ভাই জিবরিল, মুসার মতো দোয়া করব না, ঈসার মতো দোয়া করব না, ইব্রাহিমের মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি কোনো পয়গম্বরের মতো দোয়া করব না। আমি বরঞ্চ তাদের জন্য ওরকম দোয়া না করে আমি তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য আমি দোয়া করে যাচ্ছি। আল্লাহ তুমি তায়েফবাসীকে তুমি বরকত দিয়ে ধন্য করে দাও। এই দোয়াগুলো করে করে আমার নবী সেই জায়গা থেকে যাচ্ছেন চলে। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছি, যখন তিনি যাচ্ছেন 3টা দিন 3টা রাত তিনি তার পেটে কোনো খাবার যায় না, কোনো পানি যায় নাই। একবার হাঁটেন, একবার থেমে যান, একবার হাঁটেন, একবার থেমে যান। সামনে যেতে যেতে আর পারতেছিলেন না। সামনে পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানটা পাওয়া মাত্রই ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে কিছুক্ষণ দাঁড়ায় থেকে মাথা চক্কর মেরে 3টা দিন 3টা রাত না খাওয়ার রাসূল চিত হয়ে পড়ে গেলেন। চিত হয়ে যখন পড়ে গেছেন, দূর থেকে ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এখানে পড়ে গেল, ঠাস হয়ে পড়ে গেছে। সামনের দিকে তাকায় দেখে রক্তাক্ত মানুষ, চেহারাটা খুব সুন্দর, পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা। সেই আঙ্গুর বাগানের কেয়ারটেকার তত্ত্বাবধায়ক রাসূলকে দেখি তার মধ্যে দয়া হলো। দয়া হয়ে সে কি করলো, সঙ্গে সঙ্গে আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়ে সে আঙ্গুরগুলো হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস রস, 1 গ্লাস আঙ্গুর সুন্দর করে আমার নবীর হাতে দিয়ে বলছে, যুবক তুমি আঙ্গুরের রসটা তাড়াতাড়ি খেয়ে নাও, নচেত তুমি মারা যাবে। প্রচুর রক্তক্ষরণ তোমার হচ্ছে। আমার নবীজির মুখ থেকে কথা বের হচ্ছে না। নবীজির জীবনে এমন সময়ও গেছে পেটে খাবার না থাকার কারণে সালামের জবাব পর্যন্ত শোনা যেত না। আমার নবীজি ওই সময় কোনো কথা বলতে পারছিলেন না। এমন সময় নবীজির হাতে যখন গ্লাসটা দেওয়া হলো, আঙ্গুরের রসটা তিনি 3 ঢোকে পান করলেন। মুসকে একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হলো, ভাবলো এই লোকের সঙ্গে দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমার নামটা বললো কেমনে। এবার বলছে, আদ্দাস কি চিন্তা করো, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তুমি জন্মগ্রহণ করেছো। এবার বলতেছি, ও যুবক আমার গ্রামের নামটা বলে দিলাম, আমার নামটা বলে দিলা, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, তোমার পরিচয়টা কি বলো। রাসূল এবার বলছেন, শোনো, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলছে, তুমি আল্লাহর নবীর ইউনূসের খবরটা তুমি কেমন করে জানলে, আমার গ্রামে জন্ম হয়েছে। রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর খবর তো আরেকজন নবীর কাছে থাকতেই পারে। আদ্দাস বুঝতে আর দেরি হলো না। আমার নবীজির দাওয়াত তো বিফল হয়নি কখনো। যেখানে মার খেয়েছেন সেখানে আবাদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেখানে মার খেয়েছেন সেখানে কি হয়েছে, আবাদ হয়ে গেছে। আমার নবীজি ব্যর্থ হলেন না। এবার আদ্দাস করলো কি খ্রিস্টানি কায়দায় 2টা হাত নবীর হাত পায়ের কাছে নিয়ে যাচ্ছে, সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল বলছে, আদ্দাস রে তুমিও বান্দা আমিও বান্দা, ইসলামে কোনো ব্যক্তি ব্যক্তিকে সেজদা দেবে না, তুমি আমার বুকের কাছে চলে আসো। বুকের সঙ্গে বুক লাগাইলেন, কালেমা পড়ে মুসলমান বানায় নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদা কাউকে দেব না, কে ছাড়া। নামাজ পড়বো কয় ওয়াক্ত, পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। প্রথমবারের মাহফিল না, খুব সুন্দর, আমি আনন্দিত। আপনারা খুশি হয়েছেন তো? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 7টা কাজ আমরা শিখে যাব। 1 নাম্বার হলো আমরা পাপকে ছেড়ে দেব। কি পাপ? ছোট পাপ না বড় পাপ? শিরিক তো একটা গুনাহ। কবিরা গুনাহ কি একটা না, অনেকগুলো আছে। অনেকগুলো পাপের ভিতরে কিছু ক্লাস আছে।
শিরকের পাপটা হলো একদম একদম 1 নম্বর তালিকায়। শিরকের কাছে যাওয়া যাবে না। আরো শিরক কেমন, আরো শিরকের কিছু ক্লাস আছে, যেরকম আইনগত শিরক। আইনগত শিরকটা কি? আইনের দিক থেকে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে সমাজে চালু করার চেষ্টা চালায়, এটা এক প্রকার শিরকের কাজ। এই শিরক মনে হয় আমার দেশে আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর আইনের বিকল্প অন্য কোন আইনকে যারা প্রতিষ্ঠা করতে চাবে তারাও মুশরিক। কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আছে না? আছে না? দেখি মোল্লা কইছেন, আল্লাহ কইছেন? আল্লাহর কথা। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের। এই ফতোয়া কার? এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শুধু হজ করলে মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। নামাজ পড়ে যদি মুসলমান হওয়া যেত, প্রকৃত মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাইও হতে পারত। আব্দুল্লাহ বিন উবাই কি নামাজ পড়ে নাই? কোন কাতারে পড়ছে? কোন কাতারে? প্রথম কাতারে। কার পিছনে? নবীর পিছনে। তার জানাজা পড়াইছে কে? রাসূল নিজে জানাজা পড়াইছে। জানাজা পড়ায়ও লাভ হয় না। নবী তার নিজের জুব্বাও দিয়েছেন তার জানাজার কাপড়ে, তাও লাভ হয় না। তাও লাভ হয় না। আল্লাহ বলেছেন ৭০ মাররা, ৭০ বার আপনি দোয়া করবেন। মুনাফিকের দোয়া আপনি করলে আমি দোয়া কবুল করব। মুনাফিক এত জঘন্য। আজকে মুনাফিক তো আমাদের দেশে নাই। মুনাফিক আছে? আছে, মুনাফিক আছে। নামাজ পড়ি শুধু যদি সব হতো, নামাজ তো পড়বে, এটা আমাদের ডিউটি। নামাজ পড়ে যদি সব হতো। আরেকটা ইতিহাস মনে পড়লো আমার। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা বড় গুনাহ কিন্তু। ইজতানিবু সাবআল মুবিকাত, ৭টা ধ্বংসকারী পাপ, মারাত্মক পাপ। এর মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা, মানে জিহাদকে অবহেলার চোখে দেখে সেখান থেকে ফেরত আসা। এটা একটা মারাত্মক অপরাধ। এই হাদিসটার বর্ণনার একটা প্রেক্ষাপট আছে। আমার নবীজি সারা জীবন শেষের 10 বছরে ৮৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। কতটা বলেন? কয় বছরে? 10 বছরে। তাহলে বলেন তো আমার নবীর কি অন্য কোনো কাজ করার সময় ছিল? বলেন তো, বলেন। 10 বছরে কয়টা বলেন তো? ৮৬টা। আর আমাদের ৭০-৮০ বছরের জিন্দেগিতে আমরা কিছু খুঁজে পাই না। খালি না খাইয়া সেহরি খাই আর ইফতার করি, বদল খুঁজে পাই না। ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর আমরা কিভাবে কি করব? আজকে সুদের বিরুদ্ধে কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, আপনার সামনে আবু জাহেলরা দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাবে। আমার নবীজি যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন এর মধ্যে সবচাইতে বড় একটা অভিযান ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান? তাবুক। সেই তাবুকে ৩০,০০০ সাহাবী নিয়ে রাসূল রওনা দিয়েছেন। কত হাজার? ৩০,০০০ কে সেই ভাবতেছেন? তাও কি সাহাবী, কিন্তু তাও তারা কি একটা সাহাবীর মতো গোটা পৃথিবীতে একটা নাগরিক আছে এখন? আসবে কখনো? এটা সাহাবীর দাম কত? as-sahabatu kan-nujum। রাসূল বলেছেন সাহাবীরা হচ্ছে এক একজন আকাশের তারকা। আল্লাহু আকবার বলেন। ৩০,০০০ তারকা নিয়ে তাবুক অভিযানে গেছেন রাসূল। তাও রাসূল হচ্ছে সেই যুদ্ধের সেনাপতি। সেই যুদ্ধের কি সেনাপতি? কাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? রোমান সৈন্য, তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমকদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য গেছে। তার আগে একবার যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে রাসূল নিজে যান নাই। ৩,০০০ পাঠাইছিলেন ১ লক্ষের মোকাবেলায়। মুসলমানরা ৩,০০০ নিয়ে ১ লাখকে সাইজ করে বিজয় নিয়ে চলে আসছে। সংখ্যা দিয়া না ইমান দিয়া? অস্ত্র দিয়া না ইমান দিয়া? ইমান দিয়া। রেকর্ড তো রোমানদের জানাই আছে এটা। এবার রাসূল নিজে গেছেন, তাবুকের প্রান্তরে চলে গেছেন, কিন্তু যুদ্ধ হলো না। কেন হলো না? রাসূল নিজে গেছেন। সংখ্যা আবার ৩০,০০০। কি কথা কি বোঝা যায়? বিনা যুদ্ধে রাসূল ফেরত আসলেন। ফেরত এসে মদিনার মসজিদে বসে থেকে আমার রাসূল একাকী সাহাবায়ে কেরামকে নিয়ে চিন্তা করছেন। হঠাৎ করে এক সাহাবী আস্তে করে এসে, সে সময় রাসূল একা ছিলেন, সামনে এসে বসে বলতেছে হুজুর একটা কথা বলি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বললেন তুমি কিছুই বললেন আবার মাফ চাও, সমস্যা কি বলো? হুজুর তাবুকের এই অভিযানে আমি যাইনি,
আমি যাইনি না যেতে পারো নি কেন? আমি যাইনি কেন? গাফলতি করেছি, অবহেলা করেছি, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু তুমি কি যেতে পারতেন? হ্যাঁ যেতে পারতাম, কিন্তু যাওনি কেন? কেমনি যাইনি? আমি গাফলতি করেছি, আমি ঢিলামি করেছি, অবহেলা করেছি। রসুল তার চেহারাটা একটু অন্যরকম হয়ে গেল। রসুল বলেন, আর কে কে যাও নাই বলো তো? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে কে যাও নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে কে যাও নাই? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো? তিনজন। রসুল বললেন, এই তিনজনই তোমরা যাও নাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তাকে মসজিদ থেকে যেতে বললেন। যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল ফরমান জারি করলেন, ও মদিনার সকল মুসলমান, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, আজ থেকে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিন ব্যক্তি যারা যুদ্ধে যায় নাই, এদের সঙ্গে সকল প্রকারের লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার সব বন্ধ, বয়কট। আল্লাহু আকবার বলবেন না? তাদের কি দাড়ি ছিল না? নামাজ ছিল না? রোজা ছিল না? হজ ছিল না? যাকাত ছিল না? দান সদকা ছিল না? নবীর বিরুদ্ধে মহব্বত ছিল না? সবই ছিল। বয়কটের ডাক দিলে এই তিন সাহাবীর কানে যখন সংবাদটা গেল, এখন কি হতে পারে বলেন তো? কাব বিন মালিকের কাছে যেন মনে হলো আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ল। নবীজি বয়কট দিয়েছেন, এতে উপায় নাই, আর কি করব? ভগ্ন হৃদয়ে কাদা কাদা চক্ষু নিয়া, মুখটা নিয়া কাব বিন মালিক হতাশ চিত্তে দরজার কাছে গিয়ে বলছেন, স্ত্রী দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী দরজার কাছে এসে বলছে, স্বামী আমার দরজা খুলবো না কেন? দরজা অবশ্যই খুলতে হবে, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার দরজা, কিন্তু আমি সামনের দরজা দিয়ে আপনাকে ঢোকার জন্য দরজা খুলে দেব, পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম। ইসলাম, এটার নাম কি? একই পরিবারে একই বাবার চার সন্তান, চার ভাই চার দল করে, আছে না? নাই? চার ভাই চার দল করে। যখন বলা হয় ভাই তুমি এই দল করো কেন, তখন বলে, শোন আমার দল এখন ক্ষমতায়, তোরা তিনজন সেফ, আর যখন তোরা ক্ষমতায় আসবি আমার দেখবি যা। আছে না? নাই? মুনাফিক ওদেরকে ডাক দিয়ে বলছে, আমার গোলাম, আমার সন্তান গুলো এইদিকে আসো, আমি তোমাদেরকে আদর করব। ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছর 12 বছর বয়সের বাচ্চাগুলো বলছেন, না না যাবো না কেন? রাসূল তোমাকে বয়কট করেছেন, তোমার সঙ্গে আমরা কথা বলবো না। এটার নাম ইসলাম। সন্তানগুলো আসে না, বউরাও কথা বলে না। হেলাল বিন উমাইয়ার বয়স হলো 70 বছর পার হয়ে গেছে, নবীর চাইতে বয়স বেশি, চামড়াগুলো কুঁচকে গেছে। বয়স্ক মানুষ 70 বছর, মানুষ তো বুড়া মানুষই হয়ে যায়। এই 70 বছর বুড়ার বিরুদ্ধে আমার নবীজি বয়কটের ডাক দিয়েছেন। জিহাদের গুরুত্বটা কি দেখেন। আমার নবীজি এই চূড়ান্ত কথা বলার সঙ্গে সঙ্গে হেলাল বিন উমাইয়া তিনি কি করলেন, ঘরের মধ্যে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিলেন। শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে কাবা ওই মদিনার মসজিদে নববীর সামনে, মসজিদের সামনে তিনি একটা খুঁটি খুঁজলেন। সেই খুঁটির সামনে নিজের দড়িটা শক্ত করে লাগায় দিলেন এক কোনায়, আর একটা দড়ির কোনা দিয়া 2 হাত স্বেচ্ছায় বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিন আর কেউ নাই। নিজে আসামি হয়ে মসজিদ নববীর সামনে তিনি পড়ে থাকলেন। সাহাবীরা সামনে দিয়ে যায়, কেউ সালাম দেয় না, কেউ কথাও বলে না, বুকটা তার ফেটে যাচ্ছে। সেজদা দিচ্ছেন, তওবা করছেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবীও তাদের সঙ্গে কথা বলেন না। মুরারা বিন রাবিয়া পাহাড়ে গর্তের মধ্যে পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। দীর্ঘ 40টা দিন পার হয়ে গেল, কেউ তাদের সঙ্গে কথা বলে না। কিন্তু তিনজন যে পরিমাণ তওবা করেছেন, সূরা তওবার প্রেক্ষাপট, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন, এই তিনজন যে পরিমাণ চোখের পানি ফেলেছেন, নবীর দরবারে তাদের মাফ ছিল না, কিন্তু তারা এমন চোখের পানি ফেলেছেন আল্লাহর দরবারে তাদের মাফ হয়ে গেছে। আয়াত নাযিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই তিনজন ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে পিছে ছিল, পশ্চাতে ছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, হে রাসূল আপনি মাফ করেন নাই, কিন্তু আমার আদালত তাদেরকে মাফ করে দিয়েছে, কারণ তারা তওবা করে নিয়েছে। এখান থেকে একটা শিক্ষা হলো, ওই সাহাবীদের সবকিছুই ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান সদকা ছিল, মুহাব্বত ছিল, সব ছিল, কি ছিল না?
কি ছিল না বলেন? জিহাদ ছিল, ছিল কিন্তু একটু অবহেলা করেছেন, একটু অবহেলা করেছেন। এই ইতিহাসগুলো কেন আমাদের সামনে রাখা হয়েছে? যেন আমাদের কোনো ভুল না হয়, আমরা সতর্ক হয়ে যাব, বড় বড় গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, মুনাফিকের কোনো সিমটম গুলো নিয়ে আসবো না। সময় তো খুবই অল্প, আর সামনের সময় অনেক আগে আজান হয়ে গেছে। 7টা কাজ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো কবিরা গুনাহগুলো ছাড়বো। নাম্বার 2 হলো যদি কেউ খেপে যায় আমি তার উপরে খেপে যাব না, মাফ করব। যদি কেউ আমার উপর খেপে যায় অযথা, আমি তার উপর খেপে যাব না, মাফ করে দেব, মাফ করে দেবে। এটা ব্যক্তিগত বিষয় বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন। ধরুন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, বউটা খেপে গেছে, স্বামী কি করবে? খেপবে, আস্তে কয় না, মাফ করবে, মাফ করে দেবে। ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যারা ক্রোধওয়ালা ব্যক্তিকে মাফ করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আজকেও দুপুরে ফোন দিয়েছে, আমার সহকারী ফোনটা ধরেছে, প্রশ্ন করছে হুজুর আমি অমুক দেশ থেকে বলছি, আমার বউর নাম আমি তালাক দিছি। এই প্রশ্ন প্রায় আসে, প্রায় এই প্রশ্নটা আসে। প্রশ্নের সারাংশ হলো হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? আচ্ছা, তালাক কি রাগের মাথায় হয় না খুশি হয়ে হয়? কেউ কি মহব্বত করে কয় বউ এদিকে আসো, শোনো রাগ করো না, শোনা আমি তোমার না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? তাহলে তালাক কি খুশির বিষয় না রাগের বিষয়? বলেন, রাগের বিষয় না এটা? অসংখ্য পরিবার আছে আমার দেশে, স্বামী স্ত্রী পরিচয় বহন করে তারা সংসার চালাচ্ছেন, সম্পর্ক হচ্ছে জেনার সম্পর্ক, তালাক হয়ে গেছে। কি আছে না এরকম অসংখ্য পরিবার? আছে না? এটা মারাত্মক। ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন, ক্রোধ অবস্থায় মাফ করে দাও, বিপদে পড়বা না। আলহামদুলিল্লাহ বলো। খেপে গেলাম, রেগে গেলাম, ধৈর্যের পরিচয় দেব। ধৈর্যের সঙ্গে কার সম্পর্ক? নাম্বার 3 হলো আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোথায় যাব? আল্লাহ বলছেন তুমি যদি এইরকম ডাক যদি সাড়া দিতে পারো, আমি তোমাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। আরশ আজিম কি এই পাড়া না ওই পাড়া? আরশ আজিম কই? আল্লাহ বলতেছে তুই যদি নামাজে আমার ডাকে সাড়া দিস, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আমি তোকে আমার আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। আরশ আজিমের ছায়ায় কি কোনো ফ্লাইটে চড়ে যাওয়া যাবে? কোনো বিমানে চড়ে যাওয়া যাবে? হ্যাঁ, আমি চড়বো। কার ফ্লাইটে? বলেন কার বাহনে? আল্লাহর বাহনে চড়ে আল্লাহর আরশ আজিমের ছায়া আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি কি করলে? আল্লাহর ডাকে সাড়া দিলে পরে। ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ভাই ওঠেন কেন? নামাজের মানে একবারে নামাজের আগে ছেড়ে দেওয়া হবে। ওঠেন কেন? বসেন। কত সময় তো চলে যায়, মাহফিলে বসে যদি মজা না পান তাহলে হলো? একটু বসেন না, এখানে নামাজ হবে তো ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য পৃথিবীর সকল জায়গায় মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? অন্য উম্মতের সময় কিন্তু ছিল না, অন্য নবীর সময় ছিল না, নির্দিষ্ট স্থান ছিল। কিন্তু এই উম্মতের জন্য বোনাস হলো গোটা জমিনটাই হলো আমাদের জন্য সেজদার জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। বসেন। নাম্বার 4 হলো নামাজ কায়েম করা। নামাজ আদায় তো হবেই, নামাজ কায়েমের সংগ্রামে নিজেকে শামিল রাখা। আল্লাহ কবুল করুন। ওয়ামরহুম শুরা বাইনাহুম। নাম্বার 5 হলো যে কোনো কাজ করব আমরা একা না পরামর্শে। পরামর্শ করার পরামর্শ দিয়েছেন কে? আল্লাহ। পরামর্শ হবে সমস্ত কাজের মূল ভিত্তি। আল্লাহ তাআলা বরকত দিবেন। ওয়াশাফিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। আচ্ছা, এরপরে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে আমরা খরচ করব কার পথে? আল্লাহর পথে। নাম্বার 6 নাম্বার 7 হলো যদি কেউ আপনার সঙ্গে বাড়াবাড়ি করে, আমি কি তার সঙ্গে বাড়াবাড়ি করব না? সাহায্য করব, সাহায্য করব। ইমানদারের কিছু গুণ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এই 7টা কাজ যদি করতে পারো, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, এই কাজ যদি করতে পারো আল্লাহর কাছেই তাদের পুরস্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পুরস্কার সরবরাহ করবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি আর সময়টা বাড়াবো না, অনেক সময় ক্ষেপণ করেছি আমি আপনাদের। ও মহারাষ্ট্র মাদের জন্য তো কথা বলেছি, কি এখানে কি মাদের কথা বাদ পড়ছে? মাদের কথা তো এর মধ্যে আছে। তবে হ্যাঁ, মা যারা আসছেন, অনেক মা তো আসছে আজকে মাহফিলে না? বলি আলহামদুলিল্লাহ। এই যে চাচু বসেন, জি আমরা একসঙ্গে দোয়া করব, কেউ যাব না।
অনেক মা বোন আজকের মাহফিল আসছে, মা যারা আজকের মাহফিল আসছেন তারা কি বোরকা ছাড়া আসছে না বোরকা পরে আসছে? বিয়ের দিন কি করে? বিয়ের দিন কি বোরকা পরে না ছাড়ে? ঈদের দিন? তাহলে ঈদের দিনও বোরকা নাই, বিয়ের দিনও বোরকা নেই। বিয়ের দিন বোরকা নাই কেন? বিয়ের অনুষ্ঠানে যায়, হাতে গহনা থাকে, তো এই গহনাগুলো বোরকা পরলে তো আর এই যে আমার আছে আছে না নাই বলেন তো, আছে না নাই? আচ্ছা, গহনা কি পরপুরুষকে দেখানোর জন্য না স্বামীকে দেখানোর জন্য? স্বামীকে দেখানোর জন্য। আমি আমার মাদেরকে শুধু একটা পয়েন্টে বলবো, একদম পুরো ওয়াজটা হয়ে যাবে। সেটা হলো, মাদেরকে বলবো, আপনি যদি 14 জন পুরুষ ছাড়া গোটা পৃথিবীর সকল পুরুষের সঙ্গে যদি পর্দা করতে পারেন, এই পর্দা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন পুরুষ ছাড়া বলেন? আবার বলেন, কয়জন পুরুষ ছাড়া? 14 জন। এই 14 জন কারা কারা একটু শোনাই, শোনেন সবাই, শোনেন একটু সবাই। 14 জন পুরুষ কারা? 1 নাম্বার হলো বাবা। 1 নাম্বার কে? দেখা করা জায়েজ আছে না নাই? হাতটা গুনে রাখেন। 1 নাম্বার হলো কে? নাম্বার 2 হলো ছেলে। নাম্বার 2 কে? নাম্বার 3 হলো ভাই। নাম্বার 3 কে? দুলা ভাই নাকি? খালাতো ভাইও না, মামাতো ভাইও না, কি ভাই? মার পেটের ভাই। মাথায় থাকে যেন থাকে। আচ্ছা, নাম্বার 4 হলো নানা। নাম্বার 4 কে? নানা। নাম্বার 5 হলো দুধ ভাই। নাম্বার 5 কে? দুধ ভাই। নাম্বার 6 মামা, 7 ভাতিজা, 8 ভাগিনা। আপন কিন্তু এগুলো হতে হবে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে। আচ্ছা, নাম্বার 9 হলো চাচা। নাম্বার 10 হলো দাদা। নাম্বার 11 হলো শ্বশুর। বিবাহ হওয়ার পর নতুন করে আত্মীয় হলো শ্বশুর। দেখা করে জায়েজ আছে না নাই? আছে। নাম্বার 12 হলো সৎ ছেলে। নাম্বার 13 হলো দুধ ছেলে। নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জনকে আল্লাহ তাআলা পর্দার আওতা মুক্ত রেখেছেন। পৃথিবীর সকল নারী এই 14 জনের সঙ্গে দেখা করতে পারবে, তবে মাথায় ওড়না দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? যদি শুধু এই একটা হুকুম যদি মেনে চলে আজকে আমার মায়েরা, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো।